আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আমরা ঘুমের মধ্যে অনেক সময় নদী সাঁতরাই, পানিতে সাঁতরাই বা বিভিন্ন জায়গায় সাঁতার কাটতে দেখি। এরকম স্বপ্নে দেখলে আমাদের জীবনে ভবিষ্যতে কী ঘটতে চলেছে, আসুন আমরা জেনে নেই। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে স্বপ্নে যদি আমরা সাঁতার কাটতে দেখি তাহলে আমাদের জীবনে কি ঘটতে চলেছে, ভালো কিছু করতে চলেছে না খারাপ কিছু করতে চলেছে। আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যার ইমামদের কাছ থেকে। ইসলামের স্বপ্নের ব্যাখ্যার অনেক বিখ্যাত বিখ্যাত ইমাম রয়েছেন, তন্মধ্যে আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই অন্যতম। হ্যাঁ, তিনারা উল্লেখ করেন স্বপ্নে সাগরে সাঁতার কাটতে দেখলে, সাগরের মধ্যে যদি কোনো ব্যক্তি নেমে সাগরের ঢেউয়ের মাঝে সাঁতার কাটতেছে এরকম দেখতে পায়, তাহলে স্বপ্ন দশটা যদি জ্ঞান অন্বেষণকারী হয়, অর্থাৎ ছাত্র হয়, যে স্বপ্নে দেখলো সে যদি ছাত্র হয় অথবা ছাত্রের মতো তার জ্ঞান লাভ করার প্রবল ইচ্ছা মনের মধ্যে, এরকম ব্যক্তি যদি এমন স্বপ্ন দেখতে পায় যে সাগরের মধ্যে সাঁতার কাটতেছে, তাহলে তাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ, সে যেই প্রকারের জ্ঞান লাভ করতে চায় সেই প্রকারের জ্ঞান তাকে আল্লাহ তাআলা দান করবেন, সে অর্জন করতে সক্ষম হবে। এটাই হলো তার ইঙ্গিত স্বপ্নে সাগরে সাঁতার কাটতে দেখলে। যদি সে স্থলে সাঁতরায়, দেখতে পেলো স্থলের মধ্যেই পানি ছাড়াই সে সাঁতরাচ্ছে, এরকম মাটির মধ্যে সাঁতরাচ্ছে, এরকম যদি দেখতে পায়, তাহলে সেই ব্যক্তি, যে ব্যক্তি দেখতে পেল সেই ব্যক্তি কারাগারে বন্দী হওয়ার সম্ভাবনা, সে জেলখানায় যেতে পারে, কোনো অপরাধের দ্বারা অপরাধী হয়ে হয়তো কোনো জেলখানায় সে আবদ্ধ হতে পারে। সাঁতারের কষ্ট অনুপাতে সেখানেও অবস্থান করবে। সাঁতারে যদি অনেক বেশি কষ্ট হয় তাহলে সেখানেও সে কষ্ট পাবে। কারো মতে সাঁতারের সহজতা, যদি সাঁতার যদি সহজ হয়, সহজে সাঁতরে উঠতে পারে, সহজতা অনুপাতে তার শক্তি অনুপাতে সে সেই পরিমাণ অনুপাতে অবস্থান করবে, তার জীবনে সেই পরিমাণ শক্তি বা সামর্থ্য আসবে। যদি সাঁতার যদি সহজ হয় তাহলে জীবনও সহজ হবে, সাঁতার যদি কঠিন হয় তাহলে সামনের জীবনগুলো কঠিন হয়ে যাবে, তার ইঙ্গিত বহন করে।